আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো স্বল্প বসনায় মতুয়া মঞ্চে ভোজপুরি নাচ। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একটা চাঞ্চল্যকর ভিডিও এসছে তার কাছে, যে ভিডিওটা দেখে আমরা একদম লজ্জিত হয়ে গেছি। কেন লজ্জিত হয়েছি? এতদিন আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন রকম নাচ গান চলতো, এগুলো হতো, কিন্তু বাকি ছিলেন এই হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা দেবী, গুরুচাঁদের যে অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠানগুলোতে আমরা দেখতাম যে মতুয়া ভক্তরা হাতে জয় নিশান, ডাঙ্কা এইগুলো নিয়ে হাত তুলে হরিবোল করতে করতে তারা যেতেন। কিন্তু কি চিত্র, কি ভিডিও আমরা দেখছি! হরিচাঁদ ঠাকুরের নামে অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে অশালীন নাচের অভিযোগ। এটা করেছেন কারা? নদিয়া মানিকনগর মতুয়া মহাসংঘ বলে নাম দিয়ে ব্যানারে দেখা যাচ্ছে, দেখুন আপনারা। এই সংস্থার যারা এই কাজটা করেছেন, এই আয়োজকরা, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি আমরা তুলছি। কেন তুলছি? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ছিলেন, এনারা ঠাকুর বলতে ওনারা কিন্তু সেই ঠাকুর হিসাবে ওনারা পুজো পাওয়ার জন্য পৃথিবীতে আসেননি। ওনারা এসেছিলেন পিছিয়ে পড়া প্রান্তিক গরিব মানুষের মধ্যে বিপ্লব সৃষ্টি করার জন্য। যে গরিব মানুষদের মাথার ওপর জগদ্দলের পাথর চাপিয়ে দিয়ে যাদের পাহাড়ের খাদের মধ্যে ফেলে রাখা হয়েছে, তাদেরকে সেখান থেকে টেনে তুলে শিক্ষার আলোতে নিয়ে আসার জন্য এই দুজন মানুষ কিন্তু লড়াই করেছিলেন। প্রান্তিক পরিবারে জন্ম নিয়ে প্রান্তিক মানুষের মুক্তির জন্য তারা লড়াই করেছিলেন। কিন্তু কি এই ছবিতে কি দেখা যাচ্ছে বলুন তো, ভিডিওতে? যে হরিচাঁদ ঠাকুরের যে পবিত্র অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বিভিন্ন সাধু, গোসাই, পাগল, তাদের গান শোনা যায়। ঠাকুরের গান, যে গান শুনলে ভক্তদের চোখে জল আসে, যে গান শুনলে ভক্তরা ধুলোর মধ্যে, মাটির মধ্যে লুটোলুটি করেন, যে ভক্তরা যে গান শুনলে একে অপরকে জড়িয়ে ধরেন, আর সেই মঞ্চেই কিনা উদ্যম ভোজপুরি নাচ। যারা নাচছেন মহিলারা স্বল্প বসনায়, স্বল্প পোশাকে তারা নাচছেন। বলুন তো, কোথায় নামিয়ে নিয়ে এসছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ বোধকে? আর এই উদ্যম নাচ দেখার পরে এ তো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল ভিডিও। চারিদিকে এই ভিডিওটা এখন ঘুরছে, বহু লোক এটাকে পোস্ট করেছেন। কিন্তু আমাদের একটা প্রশ্ন রয়েছে, যে এই ভিডিও দেখার পরে কোথায় রয়েছে মতুয়া মহাসংঘ? যে মতুয়া মহাসংঘ এই মুহূর্তে 3টে খণ্ডে খণ্ডিত রয়েছেন, যার একটার মাথা হচ্ছেন শ্রীমৎ শান্তনু ঠাকুর, যিনি আমাদের দেশের জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। তিনি আবার মতুয়া মহাসংঘের কর্ণধার, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি। তার স্ত্রীও আছেন সোমা ঠাকুর, বিধায়ক, বিজেপির। তার দাদা রয়েছেন সুব্রত ঠাকুর, তিনিও একটা মতুয়া মহাসংঘ খুলেছেন, তিনিও বিজেপির বিধায়ক হয়েছেন গাইঘাটা থেকে। আর একটাতে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। আমাদের প্রশ্ন যে এনারা কি করছেন, কেন এখনো চুপ করে বসে আছেন? কেন ছুটে যাননি এই নদিয়ার মানিকনগরে যেখানে এই ঘটনা ঘটেছে? কেন সেই মঞ্চ থেকে ঠাকুরের লাগানো যে ফ্লেক্স টানানো রয়েছে, সেই ফ্লেক্সকে কেন খুলে নিয়ে এসে যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে কেন প্রকাশ্যে নিয়ে এসে হাতে ডাঙ্কা দিয়ে 3 ঘন্টা ধরে তাদেরকে কেন ডাঙ্কা বাজানোর প্রশিক্ষণ দেওয়া হয়নি? কেন? কে অধিকার দিয়েছে এই নদিয়া মানিকনগরের মতুয়া মহাসংঘকে?
যে ঠাকুরের ব্যানার লাগিয়ে তার পেছনে স্বল্প বসনায় নারীদের উদ্যম নৃত্য ভোজপুরি গান দিয়ে করার কে অধিকার দিয়েছে? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তো কারুর একার সম্পত্তি নয়, শান্তনু ঠাকুরের নয়, সুব্রত ঠাকুরের নয়, সোমা ঠাকুরের নয়, মমতা ঠাকুরের নয়। এ পৃথিবীর যত পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ আছেন, যারা ঠাকুরের আদর্শ নিয়ে চলছেন, যারা গলায় নারকেলের আচার করঙ্গির মালা রাখছেন, যাদের মাথায় বড় বড় চুল রয়েছে, আর ওই করঙ্গির মালা দেখে যারা বলেন যে আমাদের পিতার নাম গুরুচাঁদ ঠাকুর, আজকে সেই আদর্শটাকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের মতুয়া মহাসংঘে মন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী, নীরব দর্শক। প্রতিবাদ জানাচ্ছি আমরা, এটা চলতে পারে না। দেখুন, সোশ্যাল মিডিয়ার এই ভিডিও ভাইরাল নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে, চারিদিক থেকে মতুয়ারা প্রতিবাদ জানাচ্ছেন। হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠানে অশালীন নাচ হয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। মতুয়া মহাসংঘ এখনো বসে আছেন, তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি সরকারিভাবে। তারা এখনো ছুটে যায়নি মানিকনগরে, নদিয়ার কারা এই অনুষ্ঠানের উদ্যোক্তা। যদি এমন হয় যে আমাদের ঠাকুরের নামে বদনাম করার জন্য অন্য কোনো মানুষেরা ব্যানার লাগিয়ে, ফ্লেক্স লাগিয়ে এই ধরনের অনুষ্ঠান করছেন, তাদেরকেও গ্রেপ্তারের দাবি কিন্তু এখনো তোলা হয়নি। কেন? আর কতদিন মতুয়াদের নিয়ে ব্যবসা করা হবে? আর কতদিন এই গরিব মানুষগুলোকে, সহজ সরল সাদা সিধে মানুষগুলোকে নিয়ে ব্যবসা করা হবে? কতদিন তাদের ভোট নিয়ে নিজেরা ক্ষমতা ভোগ করবে? আর কতদিন? আর কতদিন চলবে এই সহজ সরল মানুষগুলোকে পিষে মেরে ফেলার জন্য? তারা যাকে আদর্শ মনে করে, তারা যাকে তাদের জীবনের সর্বস্ব মনে করে, তাদের ছবি ব্যানার লাগিয়ে, ফ্লেক্স লাগিয়ে সেখানে অশ্লীল নাচ স্বল্প বসনায়, এ আঘাত কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর এ আঘাত মেনে নেওয়া যায় না বলেই আদর্শ তিতুমির পত্রিকা প্রতিবেদন তৈরি করছে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে। যদি আপনাদের মতুয়া ভাইদের ভালো লাগে, সাধারণ মানুষেরও ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের অন্যায় ভ্রষ্টাচার ঠাকুরকে নিয়ে কোথাও হলে জানাবেন আমাদের এই তিতুমিরকে। তিতুমির কিন্তু সেখানে পৌঁছে যাবে। মনে রাখবে, এই তিতুমির কিন্তু সেই তিতুমির স্বাধীনতা সংগ্রামের জন্য যিনি যুদ্ধ করেছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে। সেই তিতুমিরের বংশধর আমরা বংশধর সেই কাঙাল হরিনাথের সাংবাদিকতার। আমাদের আদর্শ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তাদের আদর্শ নিয়েই আমরা লড়াই করি, ন্যায়ের পথে, সত্যের জন্য। আজ পর্যন্ত ভালো থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আশীর্বাদ করবেন আমাদের। নমস্কার।